আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের উপর এখন আমরা আরেকটা প্রবলেমের সলিউশন দেখব। প্রবলেমটা হচ্ছে এই যে আমার এখানে একটা কনভার্জিং ডাইভার্জিং নোজল আছে, যেখানে আমার স্টিম ঢুকতেছে হচ্ছে অ্যাট 40 ব্যারোমেট্রিক প্রেশার, 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং উইথ এ ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। তো ঢুকতেছে এত এগুলোতে এই প্রপার্টি নিয়ে বের হচ্ছে হচ্ছে আমার এখানে যে আমার অ্যাট 15 barometric pressure and with a velocity of 665 মিটার পার সেকেন্ড। সো এখানে আমার সবগুলো গিভেন। তো এখানে দেখতেছি আমার ইনসুলেশন বলা আছে। এখানে যদি আমি খেয়াল করি যে আমার এখানে কনভার্জিং ডাইভার্জিং যে নোজল, এই নোজলটাকে ইনসুলেটেড বলা আছে। তো ইনসুলেটেড মানে হচ্ছে কি এখানে আমার হিট ট্রান্সফার হবে না। তারপর এখানে গিভেন আছে কি আমার মাস ফ্লোরটা গিভেন আছে 2 kg/সেকেন্ড। তোমাকে বের করতে হবে এই যে কনভার্জিং ডাইভার্জিং নোজলের মধ্যে এস্টিমেট এরিয়া 2। এই যে আমার 2 নাম্বার এটা আছে, এখানে 2 নাম্বার সেকশনে বের যাচ্ছে এক্সিডে এরিয়াটা কত। সো এটা আমরা ক্যালকুলেশন করতে গেলে কিভাবে ক্যালকুলেশন করতে পারি, আমরা খেয়াল করি যে আমরা জানি হচ্ছে মাস ফ্লো রেট এম ড্যাশ ইকুয়াল টু কি জানি যে রো এ ভি, রাইট। যেখানে ভিটা হচ্ছে ভেলোসিটি, এ হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া। সো এখান থেকে যদি আমরা আসি তাহলে কি জানি বলতে পারি হচ্ছে আমরা যে এরিয়া আমাদের লাগবে কি এরিয়া লাগবে কিন্তু A2। তো এরিয়া তাহলে কি হবে আমার এরিয়া হচ্ছে আমার অবভিয়াসলি কি হবে এম ডট হচ্ছে কি রো এ সরি রো ভি। সো এই ভি কিন্তু হচ্ছে আমার কি এই ভি হচ্ছে ভেলোসিটি। তো আমরা বলছি যে রোর প্রতি কিন্তু আমরা কনসার্ন না, কারণ হচ্ছে আমরা ইন থার্মোডাইনামিক্স উই আর মোস্ট মানে মাস কনসার্ন হচ্ছে অ্যাবাউট হচ্ছে কি স্পেসিফিক যেটা ভলিউম সেটা। তো এটা রো এর সাথে স্পেসিফিক ভলিউম আমরা সম্পর্কে জানি যে আমরা জানি হচ্ছে কি 1/রো ইজ ইকুয়াল টু হচ্ছে কি স্পেসিফিক ভলিউম, বা 1/স্পেসিফিক ভলিউম ইজ ইকুয়াল টু কিন্তু রো, যেটাই বলি না কেন একই কথা। সো আমরা তাহলে এটাকে এই রোটাকে আমরা স্পেসিফিক ভলিউম দিয়ে কনভার্ট যদি করি তাহলে কেমন হচ্ছে এটাকে, এটা হচ্ছে এরকম হচ্ছে যে এরিয়া A2 ইজ ইকুয়াল টু তাহলে কি এখানে এম ডের সবার জন্য সেম। সো এখানে কি 1/রো মানে হচ্ছে এখানে কিন্তু এখানে চলে আসছে স্পেসিফিক ভলিউম V2 ভি এর জন্য, আর এখানে কি ভেলোসিটি ভি, ভেলোসিটির মধ্যে আলাদা ভেলোসিটি ভি, ক্যাপিটাল ভি ইউজ করেছি ভেলোসিটির জন্য, আর হচ্ছে ছোট ভি ইউজ করতেছি হচ্ছে আমরা স্পেসিফিক ভলিউমের জন্য। তাহলে আমরা যদি খেয়াল করি যে এম এটা কিন্তু আমার গিভেন 2 kg/সেকেন্ড, ভেলোসিটি 2 এটা গিভেন, বাট আমার স্পেসিফিক যে ভলিউম সেটা কিন্তু গিভেন না। তার মানে এখন যদি আমি স্পেসিফিক ভলিউমটা ক্যালকুলেশন করতে পারি তাহলে কিন্তু আমার এই প্রবলেম মানে সলিউশন হয়ে যাচ্ছে। সো আমি স্পেসিফিক ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে পারি একটু খেয়াল করি আমরা। তো আমরা স্পেসিফিক ভলিউম ক্যালকুলেট আসলে করার কিছু না, এটা আমাকে সাধারণত অ্যাপেন্ডিক্স থেকে রিড করতে হয়। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সে ডাটা দেওয়া থাকে, টেবিল দেওয়া থাকে, সেই টেবিল থেকে রিড করতে হয়। তো এগুলো কিন্তু রিড করার জন্য আমাকে মিনিমাম দুটো ডাটা প্রয়োজন, মানে মিনিমাম 2 ডাটা আমার লিড, মানে 2টা ডাটা লাগবে আমার। 2টা ডাটা হলে আমি কি পাবো, একটা ডাটা পাবো। কারণ হচ্ছে যে কোনো আমরা যেটা জানি যে একটা আমার কোনো কিছু নির্দিষ্ট করতে হলে কিন্তু আমার 2টো পয়েন্ট লাগে, ঠিক আছে। সো তাহলে আমি স্পেসিফিকভাবে 2টা পয়েন্ট ডাটা লাগবে। সো আমাকে এখানে একটা ডাটা কিন্তু গিভেন P2 কত 15 ব্যারোমেট্রিক, আর ভেলোসিটি তো আসলে এটার উপর ডিপেন্ড করে না এই জিনিসগুলো। তো আমার এখানে প্রেশার দেওয়া আছে। সো আমি যদি আরেকটা কিছু পাই তাহলে কিন্তু টেম্পারেচার অথবা অন্য কিছু যদি পাই এখানে 2 নাম্বার সেকশনের, এটা 2 নাম্বার সেকশন দিচ্ছি আমরা, এটা 1 নাম্বার সেকশন। তো এখানে যদি আমি অন্য একটা ডাটা পেতে পারি তাহলে কিন্তু আমি স্পেসিফিক ভলিউমটা ক্যালকুলেট করতে পারি। সো আমি এখানে যেহেতু আমাদের এখানে কনসার্ন হচ্ছে কি ফার্স্ট লোতে আমরা সলভ করবো, এখানে কিন্তু আমরা চাইলে যে ভিটুর কিন্তু আমরা এনথালপিটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। এনথালপি কিন্তু ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। সো এনথালপির উপর আমি কিন্তু তাহলে এনথালপি থেকে কিন্তু আর P2 প্রেশার দিয়ে আমি কিন্তু স্পেসিফিক ভলিউমটা ক্যালকুলেট করে ফেলতে পারি। সো আমরা যদি এখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে এনার্জি ইকুয়েশনটা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, এনার্জি ইকুয়েশনটা কেমন ছিল যে ডি ই সিভি ডিটি ইকুয়াল টু কি ছিল আমার যে কিউ, আচ্ছা ডট ড্যাশ দিয়ে লিখি আমরা, মানে কিউ কি ডিটি না লিখে জাস্ট ড্যাশ মানে কি এটা হিট ইন্টারাকশন পার ইউনিট টাইম। সো এটা মাইনাস কি ছিল, মাইনাস হচ্ছে কি ডব্লিউ, প্লাস হচ্ছে কি ছিল আমার যে আমি যদি খেয়াল করি মনে রাখার চেষ্টা করি তাহলে এরকম কিছু ছিল। তাহলে আমরা সব একসাথে নিয়ে আসি তাহলে কি ছিল H1 মাইনাস H2, এটা হলো তোমার এনথালপি এনার্জি গেল। তারপর কি ছিল আমার কাইনেটিক এনার্জি V1 মাইনাস V2, সরি V1 মাইনাস V2, দুইটার উপর স্কোয়ার হবে, নিচে হচ্ছে আবার কি 2 ছিল ভাগ 2 ছিল, প্লাস হচ্ছে কি জি Z1 Z2। এই কতদিন আমি পড়াইছি এগুলো কিন্তু মানে এগুলো কিন্তু এলিয়েন না, আমি পড়াই রাখছি সব, কীভাবে থেকে আসছে সব কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। সো এখানে আমরা খেয়াল করি যে এখানে কি কি আছে, এখানে যদি স্টেডি স্টেট মানে এখানে আমরা দেখছি স্টেডি অপারেশন। সো স্টেডি অপারেশন হলে অবশ্যই আমার এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি যেহেতু ইনসুলেশনে বলা আছে, সো এখানে কি আমার হিট ট্রান্সফার নেগলিজিবল হবে না। তারপরে এখানে তো ওয়াটার, এখানে ওয়ার্ক বলতে কি ফ্লো ওয়ার্ক ছাড়া কিছুই নাই, আর ফ্লো ওয়ার্ক কিন্তু আমার এনথালপির মধ্যে অলরেডি
মানে কাউন্টার হয়ে গেছে। সো এখানে কিন্তু আলাদা কোনো ওয়ার্ক নাই, শ্যাফট ওয়ার্ক বলি বা অন্য কোনো ওয়ার্ক এখানে কিন্তু নাই। সো ওয়ার্ক শূন্য। যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু আমার এলিভেশনের চেঞ্জ এটা কিন্তু নাই, মানে পটেনশিয়াল ফিল্ডের কোনো এখানে কিন্তু ইয়াটিয়া নাই। সো আমার এই পুরো জিনিসটা কিন্তু শূন্য হয়ে যাবে, মানে এখানে পটেনশিয়াল এনার্জির কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা যেটা পাচ্ছি হচ্ছে এখানে যে এখানে যদি খেয়াল করি আমরা, তাহলে এম H1 মাইনাস হচ্ছে H2 প্লাস হচ্ছে কি V1 মাইনাস V2 সবগুলোর উপর স্কোয়ার বাই 2, তো এইটা ইকুয়াল টু কি শূন্য। তাহলে এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, লাগে আমার কি দরকার, এইচ দরকার, H2 দরকার। H2 হইলে এবং P2 তো দেওয়া আছে, এই দুটো হলে কিন্তু আমি এখান থেকে কি পেতে পারি, পাইতে পারি হচ্ছে কি স্পেসিফিক ভলিউমটা V2 পেতে পারি। সরি এখানে 3 কেন লিখতেছি আমি, জাস্ট খালি 3 বলতে কিছু নাই আসলে। সো আমার তো এখানে H2 বের করতে হবে, এটা আমি রিঅ্যারেঞ্জ করি তাহলে H2 কি পাবো। আচ্ছা এদিকে লিখি আমরা একটু জায়গাটার স্বল্পতা। সো আমরা H2 লিখতে পারি হচ্ছে এরকম, আমাদেরকে জাস্ট রিঅ্যারেঞ্জ করি, কিছুই নাই এখানে আর, যে H1 প্লাস হচ্ছে কি, আমরা এমটাকে বাদ দিয়ে দিই কারণ এখানে তো শূন্য, এমটা বাদ দিয়ে দিই। তাহলে কি হচ্ছে V1 মাইনাস V2 স্কোয়ার, এগুলো সব নিচে হচ্ছে 2, তাহলে এই যেটা আমরা রিঅ্যারেঞ্জ করি তাই তো। তো এখন আমার H1 এটা আমি কেমন পেতে পারি, এটা কিন্তু আমরা এখানে দেখি যে আমার টেম্পারেচার গিভেন, প্রেশার গিভেন। সো আমার H1 পেতে আমার খুব একটা বেগ পেতে হবে না, রাইট। তারপরে V1 V2, V1 গিভেন V2 গিভেন। সো আমার H2 ক্যালকুলেশন খুব ইজি হয়ে যাচ্ছে। সো আমরা প্রথমে তাহলে H1টা ক্যালকুলেশন করি, H2 ক্যালকুলেশন ইজি হচ্ছে বাট H1টাকে ক্যালকুলেশন করি এই এক নাম্বার সেকশনের জন্য। সো এখানে আমরা খেয়াল করি, এখানে ডাটা কি দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে P1 40 ব্যারোমেট্রিক এবং টেম্পারেচার দেওয়া আছে 400 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখি ইনফরমেশন দুটো। আমরা এখন কিন্তু ডাটা রিড করতে যাব অ্যাপেন্ডিক্সে। কি করি আমরা, এখানে আসি, এই যে এখানে যদি খেয়াল করি আমার এখানে কি প্রপার্টিজ অফ সুপারহিটেড ওয়াটার, যেহেতু ভেপার বসছে, ভেপার ঢুকেছে। সো এখানে আমার কি কি ইনফরমেশন ছিল, টেম্পারেচার 400 আর প্রেশার হচ্ছে 40। সো নিচের দিকে আসে প্রেশার কিন্তু এখানে দেখি 0.7 মাত্র, এখানে অনেক কম, আস্তে আস্তে দেখি বাড়ি বেশি পাই কিনা, 40 পাই কিনা আমরা। সো 15 পাইছি, আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ, সমস্যা নাই। 30 পাইছি, এই তো 40 ব্যারোমেট্রিক পেয়ে গেছি। টেম্পারেচার কত, 440, 40 হচ্ছে যে প্রেশার দেখতেছি আমরা, প্রেশার 40 ব্যারোমেট্রিক যদি খেয়াল করি। তো 40 আর 400 হচ্ছে আমার টেম্পারেচার। তো হিসেব করলে আমরা এখানে পাচ্ছি কত লাগবে, হচ্ছে আমার এনথালপি যাবো, কিন্তু এনথালপি কত হলে 3213.6, 3213.6 মনে রাখি, 3213.6 কেজি পার, সরি কিলোজুল পার কেজি। সো আমরা চলে যাই আমাদের ওইখানে, ভ্যালুটা মনে আছে কি, আমার কিন্তু মনে আছে। তো ভ্যালুটা পাচ্ছি হচ্ছে আমরা কত পাচ্ছি, হচ্ছে আমরা 3213.6। এটা পেলাম কোথায়, A4 অ্যাপেন্ডিক্স, মোরানের বই, মনে রাখি। তাহলে আচ্ছা আচ্ছা আমরা ইয়াতে যাই, এটা পেন যাই। তো আমরা এখানে H1 কত পাইলাম, আচ্ছা এখানে সরাসরি বসাই দিই, লেখালেখির দরকার নাই। পাইলাম হচ্ছে আমরা H1 32, আচ্ছা একটু লিখেও রাখি, নাহলে আবার একটা ভুলে টুলে যাবো আমরা। H1 এখানে লিখি দিতে, 1 নাম্বার H1 হচ্ছে আমার 3213.6 কিলোজুল পার কেজি। ঠিক আছে, এটা আমরা এখানে বসাই দিই জাস্ট। তাহলে কত, 3213.6। তারপর হচ্ছে V1 কত দেওয়া আছে আমার 10, সো 10-এর উপর স্কোয়ার। V2 কত দিবেন আমার 665, অনেক বড়, 665, সো স্কোয়ার। নিচে হচ্ছে কত 2, হিসেব করলে আমরা পাবো কত, হিসেবে এখানে যদি খেয়াল করি আমার কিন্তু কিলোজুল টিলোজুল এখানে মানে ইয়ারটা কিন্তু ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, সব কিছু কিন্তু ঠিকঠাক করতে হবে। নিউটন মিটার এখানে যদি আমরা খেয়াল করি যে আমার এখানে কি একটা জিনিস কিন্তু এখানে ভুল, কিলোজুল আছে। সো কিলোজুলকে যদি আমরা হিসাব করি তাহলে কেমন পাই আমরা, কিলোজুল 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 কিলোজুল, আচ্ছা কিলোজুলকে আমরা এক কাজ করি, এটা হচ্ছে আমরা আচ্ছা দরকার নেই চেঞ্জ করার জন্য, আমরা জাস্ট লিখে নিই। সেটা হচ্ছে কত পাবো, সব কিছু মিলে হিসেব করলে পাবো হচ্ছে, আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা, এইখানে যেটা আমি এখানে কিন্তু মানে এখানে মিটার আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। সো এটাকে আমার কিলোজুলে পাইতে হলে আপনার হচ্ছে আমার কিলোজুল পার কেজিতে আছে, তো এখানে কিন্তু আমার মিটারে রাখছি, কিলোমিটারে রাখি নাই। তো এটা কিন্তু আমার মিটারে কিলোমিটার কনভার্ট করে তাহলে কি কত 10 মানে 1000 ভাগ করতে হবে। সো এই জন্য কিন্তু আমরা 1000 এটা ভাগ করে দিছি। তো সব কিছু মিলে হিসেব করে তাহলে কত পাবো আমরা, পাবো হচ্ছে এই যে আমার 3213.6 মাইনাস 221.1,
সো এটা হিসেব করলে আসা হচ্ছে আমার কত, 2992, 2992.7 না 5 আসবে। সো এরকম একটা কিছু আসবে, তাহলে কিলো জুল পার কেজি এরকম আসবে। তাহলে আমরা H2 পাইলাম আর P2 জানি। তো P2 এবং H2 এই ভ্যালুটা আমরা ইউজ করে আমরা কি করব, এই যে আমার স্পেসিফিক ভলিউম V2 এটা বের করে ফেলবো। তো এটার জন্য আমরা কোথায় যাবো, এটা আমরা ওই আগে অ্যাপেন্ডিক্সে যাবো, আমি নতুন করে দেখাচ্ছি না কারণ কিছু দুইবার দেখানোর কোনো কারণ নাই। অ্যাপেন্ডিক্সে যাবো, অ্যাপেন্ডিক্স আমরা A4 যেটা আমরা দেখালাম ওইখানে যাবো, যাই প্রেশার 15 ব্যারোমিটার ধরবো আর হচ্ছে H2 এটা যদি আমরা ধরি তাহলে আমরা পাবো হচ্ছে যেটা V2 পাবো হচ্ছে কত, ওই সেম ইয়েতে যাবো আমরা, গেলে আমরা V2 পাবো হচ্ছে 0.1627 মিটার কিউব পার কেজি পাবো। সো এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দেই, এই যে V2 ভ্যালুটা এখানে বসাই যদি দেই, তাহলে যেটা পাবো হচ্ছে এখানে যদি আমরা বসাই তাহলে A2 কত পাবো। সো A2 ইকুয়াল টু তাহলে কি হচ্ছে এম কত 2 কেজি পার সেকেন্ড। তাহলে V2 বা স্পেসিফিক ভলিউম কত পাইলাম, 0.1627 মিটার কিউব পার কেজি। আর এখানে কি ভ্যালোসিটি V2 66665, সব কিছু মিলে এখানে এরিয়া পাচ্ছি হচ্ছে আমরা 4.89, 4.89 গুণন 10⁻⁻4 মিটার স্কোয়ার। তো এটা পাচ্ছি হচ্ছে আমরা তো এরিয়া A2 তাহলে কত আসতেছে আমার, যেখানে চাইছিল যে এস্টিমেট এরিয়া A2, তাহলে এরিয়া A2 পাচ্ছি হচ্ছে আমরা A2 পাচ্ছি হচ্ছে 4.89 গুণন 10⁻⁻4 মিটার স্কোয়ার। তো এটি হচ্ছে আমাদের আনসার এখনকার আজকে আপাতত। তো কিভাবে সলভ করলাম আশা করি বোঝা যাচ্ছে, এটা কঠিন কিছু না, আমার জাস্ট কি কি হচ্ছে এটা বুঝতে হবে আর অ্যাপেন্ডিক্স থেকে আমাকে ডাটা রিড করা যে এটা বুঝতে হবে। যে কোনো ডাটা রিড করতে হলে আমাকে কমপক্ষে মিনিমাম দুটো ইনফরমেশন লাগবে, কিন্তু একটা ডাটা রিড করতে হলে মিনিমাম আমাকে দুটো ইনফরমেশন লাগবে। সো দুটো ইনফরমেশন আমি কালেক্ট করে আমি ডাটা রিড করবো। সো আশা করি আমরা বুঝতে পারছি, সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।